হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা রাখছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। বন্ধুরা, আজ কলমি শাকের নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা রাখছি সবার খুব ভালো লাগবে। আর প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখবেন, ছোট্ট একটা ভিডিও। আর এই রেসিপিটা এতটাই দুর্দান্ত হয়েছিল বলে বোঝানো যাবে না। এটা এত মজা হয়েছিল। আমার এই রেসিপিটা একজন খেয়েছিল, আর খেয়ে তার এতই ভালো লেগেছিল যে আমার কাছ থেকে দ্বিতীয় দিন আবারও রান্না করে নিছে নিজেই। তার এতটাই ভালো লেগেছিল। অবশ্যই আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আপনাদেরও আশা রাখছি ভালো লাগবে। সত্যি খেতে অনেক টেস্টি হয়েছিল। হয়তো আপনারা অন্যভাবে খেয়েছেন, এভাবে হয়তো খান নাই, তাই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটা শুরু করি। ওয়েলকাম টু মাই জেএফ কিচেন। বন্ধুরা, প্রথমে কড়াই গরম হলে পরিমাণ মতো তেল দিয়ে নিব। আর শাক রান্নার জন্য অবশ্যই একটু তেল বেশি দিতে হয়। আর এখানে আমার পরিমাণ মতো আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়েছি, আর স্বাদ মতো কাঁচামরিচ কুচি। এখানে কাঁচামরিচগুলো বেশি মনে হচ্ছে, তবে এগুলোর ঝাল কম, তাই অনেকটা দিতে হয়েছে। দেখুন বন্ধুরা, এখন আমি এগুলো একটু হালকা করে ভেজে নিব, সফট করে। কোনো লাল করার প্রয়োজন নাই। এখন এক এক করে সব রকমের গুঁড়ো মশলা দিয়ে দিব। প্রথমে হলুদ গুঁড়ো পরিমাণ মতো, অবশ্যই আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারাও আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এখানে জিরা গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়েছি ভাজা। আর এখানে স্বাদ মতো লবণ। অবশ্যই সব কিছু আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আপনারা যেটুকু রান্না করবেন সেই হিসাবেই দিবেন, তাই আমি আমার পরিমাণ মতো দিলাম, তাই এক্স্যাক্ট মাপটা বললাম না আর কি। এখন সব মশলা কষানো হলে 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। কষানো হলে এরপর কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এভাবে আমি আলুটা কেটে রেখেছি, একবারে চিকনও না একবারে মোটাও না, দেখেই বুঝতে পারছেন। এখন আলুটা কিছুক্ষণ কষিয়ে নিব। আলুটা কষিয়ে নেওয়া হলে এখন আগে থেকে ধুয়ে রাখা কলমি শাকগুলো দিয়ে দিব। দেখুন আমি এভাবে কলমি শাকগুলো বেছে নিয়েছি। বন্ধুরা, কলমি শাক অনেকভাবে রান্না করে দেখেছেন হয়তো, এভাবে যদি না করে থাকেন একবার ট্রাই করে দেখবেন। আমরা তো খালি এমনি সিদ্ধ করে ভাপ বাগার দেই, আর এভাবে রান্না করে দেখবেন এর টেস্টটা সত্যি আলাদা হয়, আর অনেক বেশি ভালো হয় গন্ধটা। যদি কেউ না খেয়ে থাকেন এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমার আমার এক আন্টি খেয়েছিল এই রেসিপিটা, খেয়ে তার কাছে অনেক বেশি ভালো লাগছিল। আর তাই সে আবার আমার থেকে আর রান্না করে নিয়েছিল। বিশ্বাস করবেন না, সত্যি অনেক বেশি মজার হয়েছিল। দেখুন শাকটা একটু কমে আসার পর আবারও নেড়ে চেড়ে ঢেকে দিলাম। আর শাক রান্না তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর দেখুন বন্ধুরা, অনেকটা শুকিয়েও গেছে। এভাবে আমি বারবার একটু পর পর ঢেকে নেড়ে চেড়ে নিয়েছি, কারণ শাকগুলো একসঙ্গে দলা পেকে থাকে, তাই খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, না হলে মশলাপাতি সব ভালোভাবে যাবে না। দেখুন বন্ধুরা, আর নতুন বন্ধুরা কেউ আমার চ্যানেলে এসে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন প্লিজ, আমার রেসিপি সবার আগে পেতে চাইলে। আর অবশ্যই বন্ধুরা একটু ধনেপাতা কুচি দিবেন, তাহলে টেস্টটা অনেক বেশি সুন্দর হয়। আর ধনেপাতা কুচি দেওয়ার কারণে এর টেস্টটা সত্যি অনেক দ্বিগুণ হয়ে গিয়েছিল। বন্ধুরা, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যারা ফলো করবেন অবশ্যই আমি সবাইকে ব্যাক করে দিব, আর আমি সবার পাশে অল টাইম থাকবো ইনশাল্লাহ। আপনারা সবাই আমাকে সব সময় পাশে পাবেন। দেখুন বন্ধুরা, একদম তেল ছেড়ে আসা পর্যন্ত আমি ভাজি করে নিয়েছি। আর এই শাকটা এইভাবে রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন। আমি আবারও বলছি, সত্যি অনেক বেশি টেস্টি হয়েছিল। আমি শুধু বলার জন্য বলছি না, সত্যি দারুণ হয়েছিল খেতে। আপনারা চোখ বন্ধ করে একবার ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে খেতে আশা করছি। আর দেখুন বন্ধুরা, ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে। সত্যি এইরকম দেখতে হয়েছিল কালারটা। অনেক বেশি টেস্টি, যেমন লোভনীয় তেমন খেতেও হয়েছিল। আর যে জিনিস দেখবেন খেতে দেখতে ভালো হয় সেটা অবশ্যই খেতেও ভালো হয়। এটা কার কার কাছে মনে হয় অবশ্যই বলবেন। আমি তো দেখি যেটা দেখতে ভালো হয় না সেটা কিন্তু একটু হলেও খেতে কম ভালো হয়। তাই বলবো অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর বন্ধুরা, আজকে
এই পর্যন্ত। পরবর্তী রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।